আসসালামু আলাইকুম, শাবানা রিয়েল লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শনিবার, দেখো সকালবেলায় সব কাজ হয়ে গেছে, বিছানাটা তোলায় বাকি ছিল। তা মেয়েকে পড়াতেও চলে এসছে, বড় মেয়ে দেরি করে উঠেছে আজকে, বিছানাটা তোলা হয়নি। এখন দিদিমণি দাঁড়িয়ে আছে বাইরে, আর আমি বিছানাটা তুলছি। জানালাগুলো আগে খুলে দিচ্ছি, তারপর কাঁথা কম্বল বালিশ যেটা যেখানে থাকে, যেখানে রাখি সেখানে সেইগুলো রেখে দেবো। দেখো বিছানার চাদরটাও আমি পাল্টে দিচ্ছি। 2-3 দিন হয়ে গেছে চাদরটা পাল্টেছি। এখন তাও 2-3 দিন রাখতে পারি। আগে একটা এমন সময় ছিল যখন প্রত্যেক দিনই পাল্টানো লাগতো বিছানার চাদর। আবার মাঝে মাঝে এমন দিন গেছে যে একদিনে 2টো চাদর পাল্টানো লেগেছে। আমার মেয়ে দুটো যখন আরও বেশি ছোট ছিল তখন। বিছানার চাদর দেখো পাতা হয়ে গেছে। তারপরে আমি এবারে চলে এসে মিট কেসটার ভিতরের কাগজগুলো একটু পাল্টানোর জন্যে। 2 দিন আগে 1 গ্লাস দুধ পড়ে গিয়েছিল এর ভিতরে, আমি দেখিনি, মা রেখেছিল, তো আমি না দেখতে পেয়ে ফেলে দিয়েছিলাম দুধটা ভিতরে। তা একটা কাপড় দিয়ে তখন কোনো রকম মুছে নিয়েছিলাম, কাগজগুলো আর পাল্টানো হয়নি। তো এখন আমি এগুলো পাল্টে নেব। প্রথমে ভিতরে যে সব জিনিসপত্র আছে সেগুলোকে উপরে বের করে রেখে দিচ্ছি, খাবার জিনিসগুলো। কাগজগুলো বাইরে বের করে নিয়ে প্রথমে উপরের থাকটা করব, তারপর বারান্দায় আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভিতরটা, তারপরে পেপারগুলো পেতে নেব। বাইরে চেয়ারের উপরে বসেছিলাম, সে চেয়ারে ছিল পানি। পানিটা দেখো আমার চুড়িদারটা পিছনে ভিজে গেছে, তোমরা একটু ইগনোর করো, কেউ কিছু মনে করো না।
দেখুন নিচের থাকটাও পরিষ্কার করা হয়ে গেছে, পেপার পেতে নিয়েছি। এবারে যে ঢপগুলো ভিতরে রেখে দেবো, এগুলো আমি তেল কিনে নিয়ে আসি মাঝে মাঝে। পানির বোতলগুলোও রেখে দিচ্ছি, এগুলো গরমের দিনে কাজে লাগবে ফ্রিজে রাখার জন্যে। আর আমার ঘরে বা অন্য কোথাও জায়গা নেই সেরকম যে আমি সবগুলো রাখবো। এগুলো আমি মিট কেসের ভিতরে এক সাইডে রেখে দিই। আর আমি যা রান্না করি খাবার দাবার ওর ভিতরেও ভালোভাবেই রাখা যায়, অসুবিধা হয় না, ওইগুলো এক সাইডেই থাকে। আমার এই চ্যানেলটা নতুন, যারা এখন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তুমি সেই ভিডিওটা দেখতে পাও। দেখো এই যেখানে গ্যাস আছে তার পাশেই আরেকটা মিট কেস আছে, এটার মধ্যে আমি ডাল, চিনি, তারপরে যা কিছু লাগে আর কি রান্নার যে সমস্ত জিনিস সব এর ভিতরে আমি রেখে দিই। তো এটাও যে উপরের এটা দেখলাম অনেক ধুলোবালি পড়েছে, তো পেপারটা পাল্টে নিই। ভিতরটা এখন কিছুই করবো না, যেমন আছে সেরকমই থাকবে। পেপারটা আমি তুলে ফেলে দিয়ে ঝেড়ে তারপর একটা নতুন পেপার পেতে নেব। সাইডে দেখলাম যে জাল করেছে মাকড়সায়, তো সেই জালগুলো বারণ দিয়ে একটু ঝেড়ে ফেলে দিলাম। এবার দেখো ঝেড়ে টেড়ে নিয়েছি, তারপর পেপারগুলো পেতে নিচ্ছি। পেতে এর উপরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি আবার সাজিয়ে রেখে দেবো। এই যে প্লাস্টিকের বালতিগুলো দেখছো, এগুলো দেখো ধুলো হয়েছে, এগুলো আমি একটু ঝেড়ে নেব। যে নীল কালারের বালতিটা দেখছো, এর ভিতরে আমার মেয়েদের মানে এই যে পাস্তা, ম্যাগি, তারপরে সিমাই, চাউমিন, এই সমস্ত জিনিস বা বাদাম টাদাম যেসব শুকনো জিনিস থাকে ওইগুলো রাখি। আর এই লাল বালতিটার মধ্যে কলাই আছে। তো ওইগুলো আমি সব ভালো করে মুছে তারপরে ওইদিকে সাজিয়ে রাখবো। আর ওই যে নিচেটা একটু সিঁড়ির নিচেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে একবারে, এগুলো যখন পুষবো এগুলো ঝাড় দিয়ে নিই। দেখো বালতিগুলো আমি মুছে তারপরে নিচে রেখে দিয়েছি। এবার এই জায়গাটা ঝাড় দিয়ে নেবো, আর পেপারগুলো এই গামলাটায় তুলে ফেলে দিয়ে আসবো বাইরে। তারপরে পুরো ঘরটা আর এই সিঁড়ির নিচেটা পুরোটাই সব মুছে নেব।
দেখো আমি চলে এসেছি কলের পাড়ে ফিল্টার নিয়ে ধোয়ার জন্য। মানে 1 সপ্তাহ মতো হয়েছে। দেখো ফিল্টারটার কি অবস্থা, আর পানিগুলো দেখলে তো তোমরা কতটা লাল। তো ফিল্টারটা এখন আমি মেজে নেব, নিয়ে তারপর এর মধ্যে আবার পানি দেব। দেখো মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে এর মধ্যে করে একটু পানি নিয়ে যাব, তারপর আবার বালতিতে করে পানি দেব। এখন এই ফিল্টারের মধ্যে আমি 1 বালতি পানি এনে দিলাম, আর কিছুটা আগে নিয়ে এসেছিলাম ফিল্টারটা আনার সময়। দেখো তারপরে আমি সব ঘর-টর মুছে নিয়েছি। মোছার পরে এই যে মাছ আলা এসেছিল, মাছ নিয়েছি, বাটা মাছ। এই মাছগুলো আমি এখন কুটে নিচ্ছি। মা বাড়িতে নেই, যদি মা বাড়িতে থাকতো তাহলে তো মা মাছগুলো আমার কুটে দিত। দেখো মাছগুলো সব কোটা হয়ে গেছে। এবার মাছটা ধুয়ে আমি লবণ মাখিয়ে রেখে তারপরে চান করে নেব। তারপরে এই যে দেখো চান করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেছি, এসে দেখো যে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা হালকা একটু সিদ্ধ হয়েছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি লাল শাক। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে একটু নেড়ে দেব শাকটা, নেড়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখো শাকটা ভালো সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দেখো ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন থেতো করে। এবার এই মশলাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো একটু ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু হলুদ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়েছি ডাল আর এই শাকটা একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে, যে দেখো ডাল আর শাক রান্না করেছে এটা। আর এখানে মাছ দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, মটর দিয়ে রান্না করেছে। আর 4টে মাছ ভাজা রেখেছে আমার 2 মেয়ের জন্যে। আমি শাক অনেক পছন্দ করি, কিন্তু জানি না কেন লাল শাকটা আমার অতটা ভালো লাগে না বলেই এইভাবে রান্না করলাম। এইভাবে রান্না করলে তখন শাকের স্বাদটাই পুরো আলাদা হয়ে যায়। ওই জন্যে এইভাবে রান্না করলে আমার ভালো লাগে খেতে, তাই এইভাবে রান্না করলাম। ব্লগটা আর বড় করছি না, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।